গ্রামের এক কোণে ছোট এক ঘরে বিমল আর রিমি থাকে। অভাব থাকলেও তাদের সংসারে কোনো অশান্তি নেই। বিমল সারাদিন পরের জমিতে কাজ করে যা পায় তাতেই তারা খুশি। রিমিমা, আজ সুবল কাকা এসেছিল। উনি বলছিলেন আমাদের এই পুরনো ঘরটা নাকি পাড়ার সৌন্দর্য নষ্ট করছে। উনি চড়া দামে জমিটা কিনে নিতে চান। বাবা, সুবল কাকা তো জানে আমাদের টাকা দরকার, কিন্তু টাকা কি সব? এই ঘরেই তো আমার মা শেষ নিঃশ্বাস ছেড়েছেন। আমাদের স্মৃতি কি উনি টাকা দিয়ে কিনতে পারবেন? আমিও তো তাই বললাম রে মা, কিন্তু উনি বললেন টাকা না থাকলে এই সমাজে নাকি মাথা নিচু করে থাকতে হয়। এই ঘরটা বানাতে তোর মা আর আমি কত কষ্ট করেছি জানিস। এক একটা ইট বসানোর সময় মনে হতো আমাদের ভবিষ্যৎটা গেঁথে দিচ্ছি। আমি জানি বাবা, ছোটবেলায় মা আমাকে এই বারান্দায় বসিয়ে গল্প বলতো এই ঘরটা শুধু দেয়াল নয়, এটা আমাদের আশ্রয়। আজ যদি আমরা এটা ছেড়ে দিই, মাকে কি আমরা ভুলে যাব না? না রে মা, ভুলব কি করে? কিন্তু তোর পড়াশোনা, তোর ভবিষ্যৎ, এই সব ভাবলে বুকটা কেঁপে ওঠে। টাকা না থাকলে তো মানুষ কথা শোনে না। বাবা, মানুষ কি বলল সেটা কি আমাদের বাঁচিয়ে রাখবে? তুমি তো আমাকে শিখিয়েছ সম্মান টাকায় কেনা যায় না, সম্মান আসি নিজের জায়গায় দাঁড়াতে পারলে। তুই বড় হয়ে গেছিস রে, তোর মায়ের কথাই শুনছি তোর মুখে। মা থাকলে কি বলতো জানো? বলতো, কষ্ট আসবে কিন্তু নিজের শিকড় কাটিস না। এই ঘরটাই তো আমাদের শিকড় বাবা। সুবল কাকা বলছিল নতুন বাড়ি হবে, বড় রাস্তা, বড় মানুষদের মাঝে থাকব। কিন্তু আমি জানি বড় বাড়ি হলেই বড় মন হয় না। আমরা গরিব হলেও একসাথে আছি, এইটাই আমাদের শক্তি। যদি খুব কষ্ট হয় আমি পড়াশোনার পাশাপাশি কাজ করব বাবা, কিন্তু ঘরটা বিক্রি করতে বলো না। না রে মা, তুই কষ্ট করবি এটা আমি চাই না। তোর হাসিটাই আমার সবচেয়ে বড় সম্পদ। তাহলে কথা দাও বাবা, আমরা সিদ্ধান্তটা তাড়াহুড়ো করে নেব না। এই ঘর, এই স্মৃতিগুলোকে আগে ভালো করে বাঁচতে দিই। আচ্ছা বাবা, ঠিক আছে। দেখো বিমল, বয়স তো কম হলো না, এত জেদ ভালো না। এই ভাঙা ঘর আঁকড়ে পড়ে থেকে কি পাবে বলো? আমি যা দাম বলছি গ্রামে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। ঘরটা ভাঙা হতে পারে সুবল ভাই, কিন্তু এর ইট পাথরের মধ্যে আমার জীবনের গল্প লুকোনো। এখানে আমার বাবার শেষ নিঃশ্বাস, আমার স্ত্রীর স্মৃতি, এই সবের দাম টাকা দিয়ে মাপা যায় না। আবেগ দিয়ে সংসার চলে না বিমল, বাস্তবতা বোঝো। টাকা নাও, শহরে ভালো বাড়া বাসায় থাকো, মেয়েটার বিয়েটাও সম্মানের সাথে দিতে পারবে। সম্মান যদি টাকায় কেনা যেত, তাহলে গরিব মানুষের কোনো দামই থাকত না। পরের বাসায় রাজপ্রাসাদে থাকার চেয়ে নিজের কুঁড়ে ঘরে মাথা উঁচু করে বাঁচা অনেক বড় কথা। শেষ কথা বলছি, কালকের মধ্যে সিদ্ধান্ত জানাবে, নইলে জমিটা নেওয়ার অন্য রাস্তা খুঁজতে হবে। সব কিছু যে ভদ্রভাবে হয় এমন তো না। সুবল কাকার কথাগুলো বারবার বিমলের মাথার ভেতর ঘুরছিল। বড়লোক মানুষের হুমকি শব্দে নয়, ওজন থাকে নীরবতাতেই। ভয়টা তাই মুখে না বললেও বুকের ভেতর ভারী হয়ে বসেছিল। রিমি মা, এই জমি, এই ঘর, সব কিছু দিয়েই তো তোর শৈশব কাটল, কিন্তু আজ মনে হচ্ছে সব কিছু যেন হাতছাড়া হয়ে যেতে পারে। বাবা, ভয় তাকে শুধু গরিব বলেই আসে, নাকি আমরা নিজেরাই ওকে ঢুকতে দিই? আমি ভয় পাচ্ছি মানুষটার ক্ষমতাকে। টাকা থাকলে মানুষ সব কিছু কিনে ফেলতে চায়, জমি, সম্মান।
কখনো কখনো মানুষকেও। আমি শুধু ভাবছি তোর ভবিষ্যৎটা যদি ওরা নষ্ট করে দেয় আমি কিছুই করতে পারবো না। বাবা, যাদের নিজের জীবনে শান্তি নেই তারাই অন্যের শান্তি কেড়ে নিতে চায়। সুবল কাকার অনেক টাকা আছে, কিন্তু শান্তি নেই, এটাই তার রাগ। তুই এসব বুঝলি কি করে বা? যারা ভয় দেখায় তারা নিজেরাই ভয়ের ভেতর থাকে, আর আমি ভয় পেয়ে চুপ থাকব না। কাল আমি নিজেই সুবল কাকার কাছে যাব, শান্ত করে চোখে চোখ রেখে কথা বলবো। না মা, ওসব বড় লোকের বাড়িতে তুই যাবি কেন? যদি অপমান করে, যদি খারাপ কিছু বলে? বাবা, অপমান সহ্য করার চেয়ে অন্যায়ের সামনে চুপ থাকা বড় অপমান। তুমি সারা জীবন সৎ থেকেছ, আজ যদি মাথা নিচু করো সেটাই ওদের জিত। আমি শুধু চাই তুই নিরাপদে থাকিস মা। আমি নিরাপদই থাকব বাবা, কারণ আমি একা নই, তুমি আছো, সত্যটা আছে। সূর্য অস্ত যাচ্ছিল, কিন্তু বিমলের চোখে তখন এক ফোঁটা ভরসার আলো জ্বলে উঠেছিল। হয়তো লড়াইটা সহজ নয়, তবু সত্যের পাশে দাঁড়ালে ভয় আর আগের মতো ভয় থাকে না। এই বাড়িটা বড় হতে পারে, টাকাও কম নেই, কিন্তু দিন শেষে মনে হয় আমরা সবাই আলাদা আলাদা ঘরে বাস করি। তোমার সবসময় হিসাব, জমি আর লাভ, এই সংসারটা যেন তার বাইরে। আমি এসব না ভাবলে এই বাড়ি, এই আরাম কিছুই থাকতো না। কষ্ট আমি করেছি, তাই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। বাবা, আমরা অস্বীকার করছি না যে আপনি পরিশ্রম করেছেন, কিন্তু আপনার প্রতিটা সিদ্ধান্তে আমাদের কথা না থাকায় আমরা ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তোমরা কি ভাবছো আমি বুঝি না? এই বয়সে এসে আমি শুধু চাই সব কিছু ঠিকঠাক থাকুক। ঠিকঠাক মানে যদি শুধু আপনার ইচ্ছা হয় তাহলে সেটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় বাবা। একটা সংসারে শুধু দেয়াল আর টাকা থাকলেই হয় না বাবা। একে অপরের কথা শোনা, অনুভব করা, এইগুলো না থাকলে ঘরটা শুধু একটা জায়গা হয়ে যায়। পরিবারকেও সময় দেওয়া জরুরি। আজ তুমি বিমলের ঘরটা নিতে চাইছ নিজের সুবিধার জন্য। কাল যদি কেউ আমাদের কাছ থেকেও সবকিছু নিতে চায়, তখন আমরা কার কাছে দাঁড়াব? এইটাই সমস্যা বাবা, সবাই যখন শুধু নিজেরটা দেখে তখন সংসার ভেঙে যায় চুপচাপ, শব্দ ছাড়াই। তোমাকে বোঝানোর আমরা কেউ না, যা ইচ্ছা করো। টাকা মানুষের চারপাশ ভরিয়ে দেয়, কিন্তু মন ভরাতে পারে না। নমস্কার সুবল কাকা, আজ আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। শুনলাম আমাদের ছোট্ট ঘরটা আপনার খুব পছন্দ হয়েছে। এত বড় অট্টালিকার মাঝেও নাকি ওই ভাঙা ঘরটা আপনার চোখে লেগে আছে। হ্যাঁ, জায়গাটা খারাপ না। এই এলাকায় এমন খোলা জায়গা আর নেই। ভাবছি ওখানে একটা সুন্দর বাগান করব, ফুল, ফোয়ারা, অতিথিদের বসার জায়গা। আপনার এই ঘরটা খুব সুন্দর কাকা, এত বড়, এত আলো বাতাস। একজন মানুষ চাইলে এখানে নিশ্চিন্তে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। তা ঠিকই, এই সব কিছু বানাতে কম পরিশ্রম করতে হয়নি। তাই তো একটা প্রস্তাব দিতে এলাম। কাল থেকে যদি আমার বাবা এই অট্টালিকায় থাকেন আর আপনি আমাদের সেই ছোট জীর্ণ ঘরটায় থাকেন, বিনিময়টা কেমন হবে? এ কি আজে বাজে কথা বলছো? আমি ওই ভাঙা ঘরে থাকব কেন? ওখানে তো ঠিকমতো বাতাস ঢোকে না, বৃষ্টি হলে পানি পড়ে। ঠিক এই কথাটাই আমি আপনাকে বোঝাতে এসেছি কাকা। যেখানে আপনি নিজের ঘর ছেড়ে অন্য কোথাও এক রাতও থাকতে পারবেন না, সেখানে আমাদের সারা জীবন থাকতে বলছেন কেন?
আপনার টাকা আছে, ক্ষমতা আছে, সবাই সেটা জানে। কিন্তু এই ঘরে বসে আপনি কি সত্যি শান্তিতে থাকেন, নাকি শুধু জিনিসপত্র জমিয়েছেন? আজ টাকার জোরে আপনি আমাদের ঘর নিতে চাইছেন, কিন্তু কাকা, কাল যদি আপনার থেকেও বড় কেউ আসে, যার টাকা আরও বেশি, ক্ষমতা আরও শক্ত, তখন সেই যদি আপনাকে এই অট্টালিকা ছাড়তে বলে, আপনি কি করবেন? আমি শুধু নিজের সুবিধাটাই দেখেছিলাম, ভাবিনি এতে কারো এত কষ্ট হতে পারে। এই জমি আপনার শখ পূরণের জন্য নয় কাকা, এটা আমাদের মাথা গোজার জায়গা, আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। দয়া করে সেটা বুঝুন। রিমির কথায় সুবলের কানে যেন নিজের কথাগুলোই ফিরে এলো। গতকাল যেভাবে সে হুমকি দিয়েছিল, আজ সেই একই প্রশ্ন তার সামনে দাঁড়িয়ে গেছে। এই লোভ আর দম্ভ তাকে ধীরে ধীরে নিজের পরিবার থেকেও দূরে ঠেলে দিচ্ছে। সব লড়াইয়ে শক্তি লাগে না, কিছু লড়াই জিতে যায় শুধু সত্য আর সাহস দিয়ে। রিমির শান্ত কিন্তু দৃঢ় কথায় আজ সুবল কাকার অহংকার থেমে গেল। টাকা থাকলেই সব কেনা যায় না, এই সত্যটা তিনি বুঝতে বাধ্য হলেন। মা রে, আমি তো ভেবেছিলাম আজ না হয় কাল এই ভিটেটা হাতছাড়া হয়ে যাবে। এটা শুধু একটা ঘর না রিমি, এখানেই তোর মা হাসত, এখানেই তুই হাঁটা শিখেছিস। তোর সাহসী কথার জন্য আজ আমার শিকড়টা বেঁচে গেল। বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু মাথা নত করার মতো গরিব নই। যেখানে মানুষের সম্মান নেই, সেখানে 1000 টাকার নোট থাকলেও শান্তিতে ঘুম আসে না। আমাদের সততা আর একতাই আমাদের এই ঘর আজ বাঁচিয়ে দিয়েছে। এই ছোট ঘরেই আমাদের ভালোবাসা আছে, তাই এখানেই আমাদের শান্তি। ছোট ঘরটা রয়ে গেল, আর তার ভেতরেই বাসা বাঁধল সবচেয়ে বড় সম্পদ, শান্তি আর আত্মসম্মান।